দ্য ডিজিটাল এডুকেশনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের যে প্রবন্ধ রয়েছে, 4টি প্রবন্ধ। তার মধ্যে প্রথম যে প্রবন্ধটি নিয়ে আলোচনা করব সেই প্রবন্ধটি হলো 25শে বৈশাখ। সৈয়দ মুস্তফা আলীর লেখা এই 25শে বৈশাখ প্রবন্ধটির মধ্যে সৈয়দ মুস্তফা আলী কী বলেছেন, যে এই প্রবন্ধের বিষয়বস্তু হলো সৈয়দ মুস্তফা আলী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যক্তিগতভাবে যেভাবে উপলব্ধি করেছেন সেভাবে এই প্রবন্ধের মধ্যে তিনি তুলে ধরেছেন। এই প্রবন্ধের মধ্যে 25শে বৈশাখ, আমরা জানি 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী হিসেবে পালন করা হয় 25শে বৈশাখ দিনটাকে। এই যে রবীন্দ্রনাথকে স্মরণ রাখার জন্য সৈয়দ মুস্তফা আলী 25শে বৈশাখ প্রবন্ধটি লেখেন। এই প্রবন্ধের মধ্যে রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গিয়ে তিনি বিভিন্ন ভাষার অন্যান্য ভাষা সাহিত্যিকদের সঙ্গে রবীন্দ্রনাথের কথা বলেছেন। রবীন্দ্রনাথের প্রতিভা, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ কতটা জায়গা জুড়ে রয়েছে সেই জায়গাটাকে দেখানোর জন্য অন্যান্য সাহিত্যিকদের নিয়ে এসেছেন, তাদের সঙ্গে তুলনা করে তিনি রবীন্দ্রনাথের কথা আলোচনা করেছেন। চলো প্রথমে আমরা জেনে নেব যে সৈয়দ মুস্তফা আলী লেখক বা প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে দু চার কথা জেনে নেব। চলো দেখি লেখক পরিচয়। দেখো, সৈয়দ মুস্তফা আলী 13ই সেপ্টেম্বর 1904, 11ই খ্রিস্টাব্দের জন্ম, 11ই ফেব্রুয়ারি 1974 সালে তিনি মৃত্যুবরণ করেন। ছিলেন একজন প্রখ্যাত বাঙালি লেখক, সাংবাদিক, ভ্রামণিক, আকাডেমিক, পণ্ডিত ও বহুভাষী। এই যে সৈয়দ মুস্তফা আলী এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি লেখক, তার পাশাপাশি তিনি সাংবাদিক ছিলেন, ভ্রামণিক ছিলেন, মানে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন, একাডেমিক, পণ্ডিত ও বহুভাষী, তিনি অনেকগুলো ভাষা জানতেন। সৈয়দ মুস্তফা আলী ব্রিটিশ ভারতে আসামের অন্তর্ভুক্ত সিলেটের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা ও চাকরি সূত্রে বাংলাদেশে, ভারত, জার্মানি, আফগানিস্তান ও মিশরে বসবাস করেছেন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক, ছোট গল্পকার, অনুবাদক ও রম্য রচয়িতা সৈয়দ মুস্তফা আলী তার ভ্রমণ কাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয় হয়েছেন। তিনি উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ লিখলেও তিনি ভ্রমণ কাহিনীমূলক রচনার জন্য বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে আছেন। তার রচনা একই সঙ্গে পাণ্ডিত্য এবং রম্যবোধে পরিপুষ্ট। শান্তিনিকেতনে পড়ার সময় সেখানেই বিশ্বভারতী নামের হস্তলিখিত ম্যাগাজিনে মুস্তফা আলী লিখতেন। পরবর্তীতে তিনি সত্যপীর, ওমর খৈয়াম, টেকচাঁদ, প্রিয়দর্শী প্রভৃতি ছদ্মনামে বিভিন্ন পত্রিকায় যেমন দেশ, আনন্দবাজার, বসুমতী, সত্যযুগ, মোহাম্মদী প্রভৃতি কলাম লিখেন। তার বহু দেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে লিখেছেন ভ্রমণ লিপি। এছাড়াও লিখেছেন ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা। মানে সৈয়দ মুস্তফা আলী বহু প্রতিভার মানুষ ছিলেন। তিনি ছোট গল্প, রম্য রচনা লিখতেন, বিভিন্ন ছদ্মনামে বিভিন্ন সময় বিভিন্ন প্রবন্ধ গ্রন্থ, ছোট গল্প লিখতেন। এছাড়াও লিখেছেন ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা। বিবিধ ভাষা থেকে শ্লোক ও রূপকের যথার্থ ব্যবহার, হাস্যরস সৃষ্টিতে পারদর্শিতা এবং এর মধ্য দিয়ে গভীর জীবনবোধে ফুটিয়ে তোলার ক্ষমতা তাকে বাংলা সাহিত্যে এক বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে। অনেকের মতে 1950-60 দশকে মুস্তফা আলী ছিলেন বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক। মানে এই যে সৈয়দ বাংলা সাহিত্য আলোচনা করতে গেলে সৈয়দ মুস্তফা আলী হলো তাদের বাংলা সাহিত্য আলোচনা, সৈয়দ মুস্তফা আলীকে বাদ দিয়ে করা যায় না। সৈয়দ মুস্তফা আলী বাংলা সাহিত্যের একজন অন্যতম সাহিত্যিক ছিলেন। তিনি বহু ভাষা জানতেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। এই যে বিভিন্ন জায়গায় দেশ ভ্রমণ করেছেন, তার ভ্রমণগুলো তিনি তার প্রবন্ধের মধ্যে ভ্রমণ কাহিনীগুলো লিখেছেন। এবারে দেখো এই যে প্রবন্ধের উৎস কি। সৈয়দ মুস্তফা আলীর 25শে বৈশাখ প্রবন্ধটি পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত। মানে সৈয়দ মুস্তফা আলীর যে পঞ্চতন্ত্র গ্রন্থ আছে, প্রবন্ধ গ্রন্থ, সেখান থেকে 25শে বৈশাখ প্রবন্ধটি নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলুম, তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সুহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না। সৈয়দ মুস্তফা আলী বলছেন, আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহচর্য পেয়ে থাকি বা তার সঙ্গে সময় অতিবাহিত করে থাকি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি যে কথাটা বলবো, এই প্রবন্ধের মধ্যে যা কিছু বলবো, তাহলে যারা সুশীল পাঠক, সুন্দর পাঠক এবং সুহৃদয়া পাঠিকা
আমার কথাগুলো অপরাধ নেবেন না। রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন। ছোট গল্পে তিনি মপাসা, চেখভকে ছাড়িয়ে গিয়েছেন। নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তিনি বলছেন, উপন্যাসকে যদি ধরা হয় বাংলা সাহিত্যের, রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন। তিনি ছোট গল্পে মপাসা, বিখ্যাত ছোট গল্পকার, চেখভকেও ছাড়িয়ে গিয়েছেন। নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। লেখক এখানে বোঝাতে চেষ্টা করছেন বাংলা সাহিত্যের যে কোনো শাখায় রবীন্দ্রনাথ ঠাকুর অবাধ বিচরণ করেছেন। মানে বাংলা সাহিত্যের যে কোনো শাখা রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে আলোচনা চলে না। কবিরূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন। শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে। মানে তারপরে কি বলছে দেখো, কবিরূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয়ে থাকে, এমনি এমনি বিশ্বকবি বলা হয় না। মানে গোটা বিশ্বের মানুষ তাকে কবি হিসেবে চিনে, তাই তাকে বিশ্বকবি বলা হচ্ছে। তারপর শব্দতত্ত্ব বিষয়ে তিনি এমন গবেষণা করেছেন, বর্তমানে যে গবেষকরা আছেন শব্দতত্ত্ব নিয়ে গবেষণা করেন তারাও নির্বাক হয়ে যায়, অবাক হয়ে যায়। সত্যদ্রষ্টা হিসেবে তার ব্যাখ্যান ভক্তজনের চিত্ত জয় করতে সমর্থ হয়েছে। তার রাজনৈতিক দূরদৃষ্টি আরও কত বৎসর ভারতবাসীকে নব নব শিক্ষা দেবে তার ইয়াত্তা নেই। এখানে সৈয়দ মুজতবা আলী বললেন, উপন্যাসে তো রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন, ছোট গল্পে মপাসা, চেখভকে, দুজন বিখ্যাত বিদেশি ছোট গল্পকার, তাদেরকেও ছাড়িয়ে গেছেন। নাটকে তার সঙ্গে যে কোনো মিস্ট্রিকের ক্ষেত্রে নাটকে যে কোনো নাট্যকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তারপরে তিনি ধরো শব্দতত্ত্বে তিনি এমন গবেষণা করেছেন, বর্তমানের যারা শব্দতত্ত্ব নিয়ে গবেষণা করছে তারাও নির্বাক, অবাক হয়ে যায়। তারপরে এই যে রবীন্দ্রনাথ সত্যদ্রষ্টা, তারপরে বলল রাজনৈতিক দূরদৃষ্টি। তিনি রাজনীতি সম্পর্কে যে দূরদৃষ্টি রেখে গেছেন, বর্তমান নবপ্রজন্ম সেটার থেকে নতুন নতুন শিক্ষা নিতে পারছে। আর গুরুরূপে তিনি যে শান্তি নিকেতন নির্মাণ করে গিয়েছেন, তার স্নিগ্ধ ছায়ায় বিশ্বজন একদিন সুখময় লাভ করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গেল সাহিত্যিক হিসেবে। প্রথমে এখানে দেখো প্রবন্ধের মধ্যে সৈয়দ মুজতবা আলী বললেন, প্রথমে সাহিত্যিক হিসেবে, ছোট গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার হিসেবে তিনি তো অনেক কৃতিত্ব রেখে গেছেন। তার পাশাপাশি গুরু হিসেবেও তিনি তার শিষ্যদের জন্য বা বিশ্বজনের জন্য কম করে যাননি। তার শিষ্যদের জন্য কি করেছেন, গুরু হিসেবে তিনি শান্তি নিকেতন প্রতিষ্ঠা করে গেছেন। এই শান্তি নিকেতনের স্নিগ্ধ ছায়ায় অনেক মানুষ বিশ্বজন সেই সুখনীড় তৈরি করতে পারবে, সুখের ভবন তৈরি করতে পারছে। আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তার গানের জন্য। সৈয়দ মুজতবা আলী এখানে বলছেন, এই যে নাটক, উপন্যাস, ছোট গল্প, শব্দতত্ত্ব, রাজনৈতিক বিষয়, এই সমস্ত কিছু বাদ দিয়ে, কবি, এই সমস্ত কিছু বাদ দিয়ে যদি রবীন্দ্রনাথের খালি গানটাকে ধরা হয়, এই গানের জন্য তিনি অজর অমর হয়ে থাকবেন। মানে তার অজর, মানে যার কোনো জোড়া নেই, জং ধরবে না, অমর হয়ে থাকবেন শুধু গানের জন্য। এই যে রবীন্দ্রনাথের গানগুলোকে রবীন্দ্রসঙ্গীত বলা হয়ে থাকে। সুরের দিক দিয়ে বিচার করব না। সুরিত শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীতে এমন কোনো জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আমি আর পাঁচজনকে কিছু বলে দিতে পারি। আমি বিচার করছি, কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্টি হতে পারে। সুরের দিক দিয়ে বিচার করব না। সৈয়দ মুজতবা আলী বলছেন যে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের গানগুলোকে আমি সুরের দিক দিয়ে বিচার করব না। রবীন্দ্রসঙ্গীতের গবেষক, সুহৃদ মানে সুন্দর হৃদয় শান্তিদেব ঘোষ বলে গেছেন যে কতগুলো গুণ থাকলে এরকম সঙ্গীত বা এরকম গান লেখা যায় বা রচনা করা যায়। সামান্য যে দু চারটে ভাষা জানি, তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি সে হচ্ছে গীতিরস। এখানে প্রাবন্ধিক বললেন, আমি যে দুই চারটা ভাষা জানি, সেই ভাষার মধ্য দিয়ে আমি যে রসের সন্ধান করেছি সেটা হলো গীতিরসের সন্ধান। শেলি, কিটস, গোটে, হাউনে, হাফিজ আত্তার, কালিদাস, জয়দেব, গালিব, জগ, এদের গান বলুন
কবিতা বলুন সব কিছু রসাস্বাদ করে। এ জীবন ধন্য মেনেছি, কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি এমনিটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। তিনি এখানে বিভিন্ন বিখ্যাত সাহিত্যিকদের নিয়ে আসলেন, কবি যেমন শেলি, কিটস। তার পাশাপাশি তিনি বললেন কয়েকজন বিখ্যাত গায়কের কথা বললেন, হাফিজ আফতাব, তারপর কালিদাস, জয়দেব, গালিব জং, গায়ক এবং কবিদের কথা বললেন এদের যে গান শুনে আমি যতটুকু রস আস্বাদন করি, মানে এদের গান শুনে রস আস্বাদন করা যায়, কিন্তু রবীন্দ্রনাথের গানের মধ্যে যে রস আস্বাদন করতে পেরেছি সেটা কারো গানের মধ্যে তিনি খুঁজে পাননি। এমনিটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। আমার বলতে সৈয়দ মুজতবা আলী বলছে নিজের কথা, নিজের যে রবীন্দ্রসঙ্গীত রয়েছে বাঙালির বা বাঙালিদের রয়েছে রবীন্দ্রসঙ্গীত, এমনটি আর তার কোথাও চোখে পড়েনি। তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি। রবীন্দ্রনাথের গান এমনি এক অখণ্ড রূপ নিয়ে হৃদয়ে মন অভিভূত করে ফেলে যে তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা লোপ পায়। তার কারণ এই যে রবীন্দ্রসঙ্গীত এত অপূর্ব কেন, সেটা শুনে এতটাই অভিভূত হচ্ছেন কেন প্রাবন্ধিক, সেটা বিশ্লেষণ করতে গিয়ে, তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে তিনি বারবার অভিভূত হয়ে গেছেন এবং অভিভূত হয়ে গানটা শুনে এতটাই মুগ্ধ হয়েছেন যে তার বিশ্লেষণের ক্ষমতা হারিয়ে ফেলেছেন। জার্মানরা যখন লিডার কিংবা ইরানিরা যখন গজল গায়, একমাত্র তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি। এই যে জার্মানদের বিখ্যাত সঙ্গীত হলো লিডার এবং ইরানীয়দের কি গজল। জার্মানরা লিডার এবং ইরানীয়রা গজল যখন সঙ্গীত গায়, সেই গানের মধ্যে কিছুটা রবীন্দ্রসঙ্গীতের রস প্রাবন্ধিক খুঁজে পেয়েছেন। তাই একমাত্র সেগুলোর সঙ্গেই রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈশ্বর বিশ্লেষণ করা যায়। বলছে একমাত্র লিডার এবং গজলের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের তুলনা করা যায়। এটা পয়েন্ট হবে না। তখন ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ। মানে তখন ধরা পড়ছে কখন, যখন গজল আর লিডারের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের তুলনা করা হচ্ছে, তখন রবীন্দ্রসঙ্গীতের অখণ্ড সম্পূর্ণ রূপটা ধরা পড়ে। মানে প্রাবন্ধিক বোঝাতে চেষ্টা করছেন এই যে গজল লিডার রসাস্বাদন করালেও এর মধ্যে সম্পূর্ণ রূপ নেই, তিনি সম্পূর্ণ রূপটা একমাত্র রবীন্দ্রসঙ্গীতে খুঁজে পাচ্ছেন। বহু লিডার এবং গজল শুনে মনে হয়েছে এ গান অপূর্ব, এ গান যদি আরও অনেকক্ষণ ধরে চলতো তবে আরও ভালো লাগতো। অর্থাৎ শুধু যে অতৃপ্ত রেখে গিয়েছে তাই নয়, অসম্পূর্ণ বলেই মনে হয়েছে। অনেক সময় প্রাবন্ধিকের মনে হয়েছে যে গজল আর লিডার এই গান শুনে তার মনে হয়েছে এই গানটা যদি আরও অনেকক্ষণ ধরে চলতো তাহলে ভালো হতো। মানে গানটা শুনে আকাঙ্ক্ষা জাগছে আরেকবার অনেকক্ষণ ধরে শোনার, কিন্তু একমাত্র রবীন্দ্রসঙ্গীত শুনে তিনি পুরোপুরি মুগ্ধ হয়েছেন, তাকে অভিভূত করেছে। তাই বলছে গজল আর লিডার এই দুটো গান কি অসম্পূর্ণ। এই লিডার বা গজল আরও কিছুক্ষণ ধরে চলতে পারত। রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ রূপে আমার সামনে দাঁড়ায়নি। তার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এ গান আমাকে অতৃপ্ত রেখে গেল, তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়, তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রসসৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রদান। তিনি বলছেন রবীন্দ্রসঙ্গীত কখনো তার কাছে অসম্পূর্ণ রূপে ধরা দেয়নি। কখনো যদি রবীন্দ্রসঙ্গীত শুনে তার মনে হয়েছে যে এই গান যদি আর অনেকক্ষণ ধরে চলতো বা আর একবার শোনা যেত, তাহলে সেটা রবীন্দ্রসঙ্গীতের দোষ নয়, সেটা দোষ হলো সেটার রসটা উচ্চাঙ্গের হওয়ায় তিনি হয়তো একবারে বুঝতে পারেননি, তাই আর একবার শোনার ইচ্ছে তার জাগছে। তার ধর্ম সম্পূর্ণ তৃপ্ত করে ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয়ে মন ভরে দেওয়া, তখন মনে হয় এ গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল তার প্রথম পরিচয়ে তার সব কিছু আমার জানা হলো না বটে, কিন্তু খেদ নেই, আবার শুনবো, তখন সে ভুবনের আরও অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে। বলছে রবীন্দ্রসঙ্গীতের কোনো সঙ্গীত শুনে যদি তিনি একবারে বুঝতে না পারেন তাহলে কি করবেন, সেটা আর একবার শুনবেন। হয়তো একবারে তার পক্ষে বোঝা সম্ভব নয়, আরেকবার শুনে তখন রবীন্দ্র গানের একটা ভুবন তৈরি করে দেবে, রবীন্দ্রসঙ্গীতের একটা জগতে তিনি প্রবেশ করতে পারবেন, এই সঙ্গীতের জগতে তিনি নতুন নতুন কিছু জানতে পারবেন। বলছে আরও অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে, আর এমনি করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে। বলছে এভাবে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে
একদিন এমন হবে যে রবীন্দ্রসঙ্গীতের যে ভবন সেটা তার একান্ত আপন হয়ে উঠবে, সৈয়দ মুজতবা আলীর একান্ত আপন ভবন হয়ে উঠবে। কোনো সন্দেহ নেই এরকম ধারাই হয়ে থাকে। কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য, রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। প্রাবন্ধিক এটাও বলছেন যে আরেকটা কথা অবশ্যই সত্য, যে রবীন্দ্রনাথের কোনো সঙ্গীত বা কোনো গান কখনো সম্পূর্ণরূপে নিজেকে নিঃশেষ করে দেয় না, কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না। সরি। তারপরে দেখো শব্দের চয়ন, সে শব্দগুলো বিশেষ স্থলে সংস্থাপন এবং হৃদয় মনকে অভাবিত কল্পনাতীত নতুন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে ভাবে অর্থে মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে গান যখন সাঙ্গ হয় তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি। কি বলছে, এই যে রবীন্দ্রসঙ্গীতগুলো, রবীন্দ্রসঙ্গীতের শব্দ চয়ন, তারপর কি বলছে, সঠিক স্থানে শব্দগুলোকে সংস্থাপন মানে বসানো, তারপরে বলছে হৃদয় মনকে অভাবিত কল্পনা, হৃদয় মনের মধ্যে যেই কল্পনাটা ভাবনার বাইরে অভাবিত কল্পনা এবং শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে ভাবে অর্থে মাধুর্য, রবীন্দ্রসঙ্গীতের যে ভাব অর্থ মাধুর্যে সমস্ত কিছুর মধ্য দিয়ে শেষে গান যখন শেষ হয় তখন তিনি হৃদয়ঙ্গম করতে পারেন। মানে সৈয়দ মুজতবা আলী বোঝাতে চেষ্টা করছেন রবীন্দ্রসঙ্গীত ভাব অর্থ মাধুর্যের মধ্য দিয়ে যখন তার হৃদয়ে পৌঁছায় তখন তিনি সেটা বুঝতে পারেন। এ গান আর কোনো রূপ নিতে পারতো না। নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না। নটরাজ মানে শিবের কথা বলা হয়েছে, শিবের নটরাজ রূপের কথা বলা হয়েছে, মানে নটরাজের যে নৃত্য রয়েছে সেই নৃত্য যেমন অন্য কোনোভাবে প্রাবন্ধিকের সামনে পরিবেশিত হতে পারতো না, ঠিক তেমনই রবীন্দ্রসঙ্গীতটাও অন্য কোনোভাবে তার সামনে উদ্ভাসিত হতে পারতো না। তাই বলি নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ, রবীন্দ্রনাথের গানের শব্দটাকে বোঝানোর জন্য প্রাবন্ধিক এখানে নটরাজের নৃত্যকে নিয়ে আসলেন। বলছে নটরাজের নৃত্যটা যেমন অন্যভাবে অন্য কোনো অঙ্গভঙ্গির মধ্য দিয়ে প্রকাশ করা যায় না, তেমনি রবীন্দ্রনাথের সঙ্গীতের যে শব্দগুলো আছে অন্য কোনোভাবে প্রকাশিত করা যাচ্ছে না। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, চমৎকার সুর তাল জ্ঞান মধুরতম কণ্ঠ, তবু কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে পানসে অর্থাৎ ফ্ল্যাট বলে মনে হয়। কি বলছে, এই যে রবীন্দ্রসঙ্গীতের চমৎকার সুর তাল জ্ঞান তারপরে মধুরতম কণ্ঠ, তবু কি হয় কোনো গায়কের গাওয়া রবীন্দ্রসঙ্গীত অনেক সময় ফিকে মনে হয়, ফিকে পানসে মনে হয়। কেন এরকম ধারা হয় তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন গায়কের যথেষ্ট শব্দ সম্মানবোধ নেই বলে প্রতিটি শব্দ রসিয়ে রসিয়ে গাইছেন না। এই যে রবীন্দ্রসঙ্গীত অনেক সময় অন্যরকম হয়ে যাচ্ছে কেন, ফিকি হয়ে যাচ্ছে কেন, তার একটাই কারণ, যে গায়ক রবীন্দ্রসঙ্গীত গাচ্ছেন তিনি শব্দগুলোকে ঠিকমতো যথেষ্ট শব্দ সম্মান বোধ নেই, তার কোন শব্দটা কিভাবে বলতে হবে সেটা তিনি বুঝতে পারছেন না এবং রসিয়ে রসিয়ে গাইতে পারছেন না। আর তাই যেন নটরাজের প্রতিটি অঙ্গ আড়ষ্ট হয়ে গিয়ে তার নৃত্য বন্ধ হয়ে গেল। নটরাজের যেমন প্রতিটি অঙ্গ আড়ষ্ট হয়ে আস্তে আস্তে নৃত্যটা বন্ধ হয়ে যায়, তেমনি কোনো গায়কের গাওয়া রবীন্দ্রসঙ্গীত ঠিকমতো যে গায়ক গান গাইছে সেই গায়ক ঠিকমতো গাইতে না পারায় কী হচ্ছে, রবীন্দ্রসঙ্গীতটাও আস্তে আস্তে নটরাজের নৃত্যের মতো থেমে যাচ্ছে। মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন নীলাম্বরের মর্ম মাঝে। মৃত্তিকার বন্ধন থেকে, এই মাটির থেকে, এই কি বলবো, এই মাটির এই প্রকৃতি থেকে বা এই মাটির থেকে রবীন্দ্রনাথ কি করেছেন, তার গানের মধ্য দিয়ে আমাদের কতবার নীলাম্বরে নিয়ে গেছে। নীল অম্বর যা আকাশ, নীলাম্বরের মর্মবাজে, এই মাটির থেকে রবীন্দ্রনাথ তার গানের মধ্য দিয়ে আমাদের কতবার আকাশে নিয়ে গেছেন। আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন তখন এই মৃত্তিকাই স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে। রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ যে আমাদের বা পাঠকদের বা শ্রোতাদের যেভাবে
নীলাম্বর বা আকাশে নিয়ে যাচ্ছেন, কল্পনার জগতে নিয়ে যাচ্ছেন বা স্বর্গেও নিয়ে যাচ্ছেন। এই যে সেখান থেকে যখন মাটির পৃথিবীতে ফিরিয়ে আনছেন, তখন কি হয়, এই পৃথিবীটা স্বর্গের থেকে বা আকাশের থেকে মধুময় হয়ে ওঠে। দেখো কি বলছে, তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জলে নিদ্রাবিহীন গগন তলে। এই যে গানের মধ্য দিয়ে তিনি আমাদের নীলাম্বর বা মুক্ত আকাশে নিয়ে যাচ্ছেন, যেখানে কি হচ্ছে, তারায় তারায় দীপ্ত শিখায় অগ্নি জলে, সেখানে যেন তারায় তারায় আগুন জ্বলছে। নিদ্রাবিহীন গগন তলে, কোথায় আগুন জ্বলছে? তারায় তারায় আকাশের নিচে, গগনের নিচে। শুনে কি কল্পনা করতে পারি যে ওই আলোক মাতাল স্বর্গসভার মহাঙ্গন কোথায় ছিল, কোন যুগে মোর নিমন্ত্রণ? বলছে ওই আলোক মাতাল স্বর্গসভার মহাঙ্গন, ওই আলোকে মাতাল হয়ে আছে স্বর্গসভার মহাঙ্গন, মহান যে অঙ্গন, স্বর্গের মধ্যে এক সভা বসেছে, সেই সভায় কি কোনো এক যুগে রবীন্দ্রনাথ ঠাকুরের নিমন্ত্রণ ছিল। এই গানটার মধ্যে রবীন্দ্রনাথ বোঝাতে চাচ্ছেন আকাশের নিচে বা স্বর্গসভায় তারাদের মাঝে যে স্বর্গসভা বসেছে, সেখানে তার নিমন্ত্রণ ছিল কোনো যুগে। তারপর যখন মনকে তৈরি করলাম সেই স্বর্গসভার নব নব অভিজ্ঞতার জন্য, তখন আবার হঠাৎ আমি কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগনতলে। তারপরে এ ধারার কি অপরূপ বর্ণনা। সরি, কি বলছে, এই যে যখন স্বর্গসভায় যাওয়ার জন্য নিজের মনকে তৈরি করলেন, তখন কি হচ্ছে, সেই স্বর্গসভার নব নব অভিজ্ঞতার জন্য তখন আবার হঠাৎ আমি কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগনতলে। এই স্বর্গসভার থেকে তিনি আবার গগনতলে, এই মাটিতে ফিরে আসছেন, কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগনতলে। তারপরে এ ধারার কি অপূর্ব বর্ণনা। হেথা মন্দ মধুর কানাকানি জলে স্থলে শ্যামল মাটির ধরাতলে। হেথা, হেথা বলতে এই বাস্তব পৃথিবীতে বা এই মাটিতে, এই মাটিতে কি বলছে, হেথা মন্দ মধুর কানাকানি জলে স্থলে, এখানে মন্দ মধুর কানে কানে কথা চলছে, কোথায়? জলে স্থলে। শ্যামল মাটির ধরাতলে, শ্যামল সবুজ প্রকৃতির ধরাতলে, এই ধরাতলে কি মন্দ মধুর কথা চলছে। হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিঙ্গন, বনের পথে আধার আলোর আলিঙ্গন। এখানে ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিঙ্গন, মানে এখানে ঘাস ঘাস দিয়ে যেন রঙিন ফুলের আলপনা করা হয়েছে। বনের পথে আধার আলোর আলিঙ্গন, বনের পথে কি দেখা যাচ্ছে, অন্ধকার আর আলো যেন আলিঙ্গন করছে, কোলাকুলি করছে। এই যে কবি যখন নিজেকে স্বর্গসভায় নিয়ে যাওয়ার জন্য নিজের মনকে প্রস্তুত করলেন, তখন তিনি কি দেখতে পাচ্ছেন, যে এই ধরাতলে জলে স্থলে কথা চলছে এবং শ্যামল প্রকৃতিতে জলে স্থলে কথা চলছে, ঘাসে ঘাসে যেন আলপনা এঁকে রাখা হয়েছে। বনের পথে কি হচ্ছে, আধার আর আলোর মধ্যে আলিঙ্গন চলছে। কখনো স্বর্গে, কখনো মর্তে, আপনি অজানাতে এই যে মধুর আনাগোনা, আপন অজানাতে এই যে মধুর আনাগোনা, মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্তর মানুষ করে তোলা মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে, এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্ম মহাত্মা। কি বলছে, কখনো স্বর্গে কখনো মর্তে। এই যে রবীন্দ্রনাথের যে কবিতাগুলো আছে, সেই কবিতার মধ্যে কখনো দেখা যায় স্বর্গপ্রীতি, মর্তপ্রীতি, মৃত্যু চেতনা, জীবন চেতনা। এই যে রবীন্দ্রনাথ কয়েকটি শব্দের মধ্য দিয়ে, তার কবিতার মধ্য দিয়ে, কবিতার কয়েকটি লাইনের মধ্য দিয়ে কি কখনো আমাদের পাঠককে স্বর্গে নিয়ে যাচ্ছেন, কখনো আবার মর্তে ফিরিয়ে আনছেন। কখনো স্বর্গে কখনো মর্তে আপন অজানাতে এই যে মধুর আনাগোনা, এই আনাগোনা নিজের অজান্তে মধুর, মানুষকে দেবতা বানিয়ে, কখনো তিনি মানুষকে দেবতা বানিয়ে তুলছেন এবং কখনো দেবতার থেকে মহত্তর মানুষ করে তুলছেন। এই কর্ম একমাত্র একজন করতে পারেন, বিশ্বকর্মা, তিনি বিশ্বের কর্মা, মহাত্মা রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই ছিল তোমাদের যে দ্বিতীয় সেমিস্টারে, একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারে 25শে বৈশাখ প্রবন্ধটি, 25শে বৈশাখ প্রবন্ধের আলোচনা। এই প্রবন্ধের মধ্যে সৈয়দ মুজতবা আলী আসলে কি বলতে চেয়েছেন, এই প্রবন্ধের মধ্যে তিনি রবীন্দ্রনাথকে আমাদের সামনে তুলে ধরেছেন।
সৈয়দ মুজতবা আলী ব্যক্তিগতভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে উপলব্ধি করেছেন, তিনি সেভাবে আমাদের সামনে 25শে বৈশাখ প্রবন্ধে তাকে তুলে ধরেছেন। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গিয়ে তিনি বিভিন্ন সাহিত্যিকদের কথা বলেছেন, বিভিন্ন ভাষার লেখক কবিদের কথা বলেছেন, বিভিন্ন ভাষার গায়কদের কথা বলেছেন। এই সমস্ত গায়কের কথা বলেও তিনি বলছেন রবীন্দ্রনাথের যদি উপন্যাস, ছোট গল্প, তারপর প্রবন্ধ, নাটক এই সমস্ত কিছু বাদ দিয়ে দেওয়া যায়, তবু তিনি অজর অমর হয়ে থাকবেন একমাত্র তার গানের জন্য। তিনি বলছেন একমাত্র রবীন্দ্রনাথের গান শুনেই তিনি তৃপ্ত হন। একমাত্র রবীন্দ্রনাথের গান বা সঙ্গীতই পুরোপুরি সম্পূর্ণ, কখনো অসম্পূর্ণ নয়। তিনি যে লিডার গজল গান শুনেছেন, সেই গান শুনে তার মনে ইচ্ছা জাগছে যে গানটা যদি আরেকটু চলতো, কিন্তু রবীন্দ্রসঙ্গীত শুনে কখনো তার তেমনটা মনে হয়নি। যদিও বা কখনো মনে হয়েছে, তাহলে কি হবে, সেটা হলো উচ্চাঙ্গ রসের জন্য তিনি বুঝতে পারেননি, সেটা তিনি 2-3 বার শুনে বুঝতে পেরেছেন। তাই এই যে 25শে বৈশাখ প্রবন্ধটি, এই 25শে বৈশাখ প্রবন্ধটি রবীন্দ্রনাথকে স্মরণ করে তিনি লিখেছেন, রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছেন। এই ছিল 25শে বৈশাখ প্রবন্ধের আলোচনা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে। প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই জুড়ে থাকবে। ধন্যবাদ।